আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়ার রঙিন মোরব্বা। চাল কুমড়ার রঙিন মোরব্বাটা দেখতে কতটা লোভনীয় দেখেন, আর ভিতরে একদম রসালো মনে হচ্ছে কোনো একটা ফল বা এমন কোনো কিছু। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য প্রথমে একটা চাল কুমড়া নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাড়িতে আমি একাই খাবো আর কি, সেজন্য আমি অল্প করে নিয়েছি। আর বাকিটুকু চাল কুমড়ার বড়ি দেওয়ার জন্য রেখে দিয়েছি কুড়ে। আর আমি নিয়েছি একটুকু চাল কুমড়ি কেটে পরিষ্কার করে এই যে কাঁটা চামচ দিয়ে খাস কাটা করে নেব, যেন ভেতরে চিনির শিরাটা ভালোভাবে যায় এবং ভেতরে নরম তুলতুলে হয়। সে দেখুন কতটা নরম সফট হয়েছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে যতটা পারেন ততটা। অপরদিকে একটা গামলার মধ্যে খানিকটা চুন নিয়ে যেন সম্পূর্ণ কুমড়োটা ভিজে এমন পরিমাণ নিতে হবে। দেখেন কতটা সফট হয়েছে এবং সবগুলো এর মধ্যে এমনভাবে ডুবিয়ে রাখবো যেন সব চাল কুমড়োগুলো ফুলফিল ডুবে যায়। আর এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো যেন এর কালারটা ঠিক থাকে। অপরদিকে আমরা 1 ঘন্টা পরে এগুলো ধুয়ে কেটে নিয়েছি এবং গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। অবশ্যই আপনারা এগুলা ঠান্ডা হাতে যতখানি সহ্য করতে পারবেন ততখানি নিয়ে চিপে নেবেন, নইলে ভিতরে পানি থাকলে মোরব্বাটা হতে চায় না। অপরদিকে আমরা একটা কড়াইয়ের মধ্যে চিনির ক্যারামেল বানিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আপনারা অ্যাড করতে হবে লবণ, দারচিনি, তেজপাতা এবং আপনারা যেমন মিষ্টির মধ্যে দেন। আর তার আস্তে আস্তে নাড়া দিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো হিটেও না, তারপরে হাই হিটেও না, এমনভাবে রাখতে এবং চাল কুমড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। যেহেতু চিনি আছে সেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে নাড়তে দেখেন এক পর্যায়ে চিনির শিরাটা সম্পূর্ণ যখন চাল কুমড়ো চুষে নিবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব লাল ফুড কালারের জন্য এমন কালার হয়েছে। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি দেখলাম ভালো লাগলে কালারিংগুলো, তাই অ্যাড করলাম। এভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে একদম দেখবেন সম্পূর্ণ যখন চাল কুমড়োর গায়ে চিনির শিরাটা লেগে গেছে এবং কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে, ঠিক তখনই নামিয়ে নেবেন। এই যে আমার চাল কুমড়ো শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। অবশ্যই প্লেটটাতে একটু তেল মাখিয়ে নেবেন, নইলে রোদে দিলে বা ফ্যানের কাছে শুকাইতে গেলে প্লেটের সঙ্গে লেগে যাবে। অবশ্যই নিচে তেল মালিশ করে নেবেন। তেল দেওয়ার পরে এটা কেমন দেখেন লোভনীয় হয়েছে দেখতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং শুকাতে দিবেন। আমি রোদে শুকিয়েছিলাম, দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। মনে হচ্ছে খেজুরের গুড় পাটারি গুড় আর কি। এটা আসলে কি বলবো, নিজে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা কতটা লোভনীয় হয়েছে। আর অবশ্যই আপনারা এটা বানিয়ে লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন টেস্ট হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর ততখানি আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমি যেহেতু নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি সামনে আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ততখানি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।